আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। সো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো হচ্ছে বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রার প্রভাব। অর্থাৎ দেখা যায় কি তাপমাত্রা বাড়ালে নর্মালি বিক্রিয়ার রেট বৃদ্ধি পায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভাই তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বাড়বে। এই যে তাপমাত্রার সাথে যে হার বাড়তেছে, এই ব্যাপারটা আমরা দেখব। এখন একটু বলে ফেলে আমরা হার নিয়ে আমরা আবার একটু বলি। হ্যাঁ, মনে করলাম হ্যাঁ এ এবং বি এরা মিলিত হয়ে সি এবং ডি উৎপন্ন করতেছে। যেটা আমি একমুখী বিক্রিয়া দেখালাম। যদি বলি ভাই এই বিক্রিয়াটার হার কত হবে, আমরা জানি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার নর্মালি এগুলার বিক্রিয়কগুলোর ঘনমাত্রা সমানুপাতিক হয়, তাই না? রাসায়নিক বিক্রিয়ার হার কি হয়? নর্মালি বললে বিক্রিয়কগুলোর ঘনমাত্রার সমানুপাতিক হবে। এখানে যে ধ্রুবকটা বসে না ভাইয়া, ওই ধ্রুবকটাকেই বলা হয় হার ধ্রুবক। আমরা জানি এটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট, হার ধ্রুবক। আর এটা কি ছিল? বিক্রিয়ার হার, কিন্তু বিক্রিয়ার স্পিড। এটা হচ্ছে শুধুমাত্র হার, এটা হচ্ছে কি হার ধ্রুবক। আর বাকি তো ঘনমাত্রা আছেই, এ এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা। এখন পরীক্ষা করে দেখা যায়, সাধারণত এটা মনে রাখবা, পরীক্ষা করে দেখা যায় প্রতি 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার প্রায় 2 থেকে 3 গুণ বেড়ে যায়। কি বললাম? পরীক্ষা করে দেখা গেছে প্রতিটা বিক্রিয়ার তাপমাত্রা যদি আমি 10 ডিগ্রি বাড়ায় ফেলি না, বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ হয়, 2 গুণটা বেশি হয়, ঠিক আছে? 2 থেকে 3 গুণ বৃদ্ধি হয়ে যায়, মানে বেড়ে যায় আর কি, 2 থেকে 3 গুণ হয়। সো ব্যাপারটা কিরকম না? বাট দেখো তো, আমি যদি তাপমাত্রা বাড়াই, ঘনমাত্রা কি বাড়বে? ঘনমাত্রা কিন্তু বা চেঞ্জ হবে না। তাপমাত্রা বাড়লে কি হচ্ছে তাহলে? দেখো, তাপমাত্রা বাড়ালে যেহেতু রেটটা বাড়তেছে, তার মানে অবশ্যই ভাইয়া এই কে পরিবর্তিত হচ্ছে। আবারও বলি, যেহেতু তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার রেটটা বেড়ে যাচ্ছে আর ঘনমাত্রা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে অবশ্যই ভাই হার ধ্রুবকটা চেঞ্জ হচ্ছে। এই যে তাপমাত্রার সাথে হার ধ্রুবকের সম্পর্ক, এটাই আমরা এখন দেখব। তাপমাত্রা চেঞ্জ করলে যে হার ধ্রুবক চেঞ্জ হয়, ব্যাপারটা কিভাবে হয়। চলো শুরু করা যাক। তাহলে এই পার্টটুকু আমি মুছে ফেলি ভাই। হ্যাঁ, তুমি এটা বুঝতেই পারবা। আর এটা মাথায় রেখো, এটা এমসিকিউতে আসে কিন্তু, প্রতি 10 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বাড়ে। আমি আরেকটা পার্ট বলে নিই, এটা ভালো হবে তাহলে। এটা হচ্ছে বলা হয় তাপমাত্রা গুণাঙ্ক। তাপমাত্রা গুণাঙ্ক একটা পার্ট আছে, এটা কি ভাই? যে প্রতি 10 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার কত গুণ বাড়ে। ঠিক আছে, প্রতি 10 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার কত গুণ বাড়ে, এটাকেই বলা হয় তাপমাত্রা গুণাঙ্ক। এটাকে ম্যাথমেটিক্যালি বললে কেমন হবে দেখো তো। প্রতি 10 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার কি পরিমাণ বাড়ে? বিক্রিয়ার হার বাড়া মানে হার ধ্রুবক বাড়া। সো মনে করলা যে কে তাপমাত্রায় হার ধ্রুবক হচ্ছে কেটি, আর 10 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে কত হবে? এই কেটা হয়ে যাবে মনে কে টি প্লাস 10। সো উপরের কেটা হচ্ছে ভাই টি প্লাস 10 ডিগ্রির জন্য কে, টি প্লাস 10 ডিগ্রির জন্য হার ধ্রুবক, কেন টি হচ্ছে তাপমাত্রা। হ্যাঁ, বা তুমি ভাবতে পারো ক্যাপিটাল টি লিখো, তোমার হয়তো ক্লিয়ার লাগবে একটু, এটা ক্যাপিটাল টি লিখো, তাই ভালো হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে ভাই টি তাপমাত্রায় হার ধ্রুবক, এটা হচ্ছে টি প্লাস 10 তাপমাত্রায় হার ধ্রুবক। এই অনুপাতটাকেই বলা হয় তাপমাত্রা গুণাঙ্ক। এর খুব একটা ম্যাথ আসে না, বাট তারপর পড়ে রাখো যদি কোনো দিন চলে আসে। এবার আমরা আসি হচ্ছে এই বিক্রিয়ার হার ধ্রুবকের উপরে তাপমাত্রা সম্পর্কটা কি, এটা গিভেন বাই বিজ্ঞানী আরহেনিয়াস। কে দিছে? বিজ্ঞানী আরহেনিয়াস। সো আমি এই পার্টটা মুছে ফেলি। হ্যাঁ, সো এবার আমরা দেখি হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। আরহেনিয়াস বলেন যে কোন রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক কে হইলে একে এমন লেখা যায়, এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। কি বললো? কে ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। কোনটার পরিচয় কি ভাইয়া? কে হচ্ছে হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক। এ একটা কনস্ট্যান্ট, আরহেনিয়াস, এই যে এ ফর আরহেনিয়াস, ঠিক আছে, এটাকে বলা হয় আরহেনিয়াসের ধ্রুবক। ই তো বুঝোই, লন, আমরা জানি লগ ই লিখি না আমরা, অর্থাৎ যে লন লিখি আমরা, তাই না? ওই লনের যে ভিত্তি যেটা, ওই লন ই যেটা, ই টু দি পাওয়ার মাইনাস ই এ। এখানে ভাইয়া ই এ কি? ই এ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ সক্রিয়ণ শক্তি। অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি, অর্থাৎ একটা গ্যাসের অণুগুলার বা একটা বিক্রিয়ক অণুগুলোর মিনিমাম যেই পরিমাণ শক্তি লাগে বিক্রিয়া করতে। আবার বলি যে মনে করলে একটা বিক্রিয়া হলো এ থেকে বি, কিভাবে হয় ভাই? এর অণুগুলা কি ধাক্কাধাক্কি খাচ্ছে না? ওই অণুগুলার কি একটা মিনিমাম শক্তি তো লাগে, এ থেকে বি হওয়ার জন্য তো একটা মিনিমাম শক্তি লাগে, ওইটাকেই বলা হয় ভাই সক্রিয়ণ শক্তি, আর কিছু না। আর তোমরা জানি মোলার গ্যাস ধ্রুবক, এটা হচ্ছে 8.314, এটা হবে মোলার গ্যাস কনস্ট্যান্ট। আর টি হচ্ছে ভাই কেলভিন তাপমাত্রা, টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। ওকে, সো আশা করি এই পার্ট তুমি বুঝবাই।
কে হচ্ছে হার ধ্রুবক। এটাকে ভাই কীভাবে মনে রাখতে পারি? এটাকে যে মানে প্রথমবার পড়লে ভাই মনে রাখতে পারি ভাই, যেমন তুমি আমাকে কি বলো, ভাইয়া বলো, ওই ভাইয়া থেকে বলো কাইয়া, ঠিক আছে? মনে করো কানতে কানতে বললা কি, ভাইয়া থেকে বললা কাইয়া, আমরা কাইয়া থেকে মনে রাখবো। আর হিন্দিতে বলো তো ভাইয়া, হিন্দিতে বন্ধুদের কি বলা হয়? বলে না ইয়ার, শুন ইয়ার, মানে ইয়ার বলে না, মানে ইয়ার বলে, এরকম বলে না ইয়ার, বন্ধুত্বকে বলে কি ইয়ারই, তাই না? যাই হোক, সো আমরা এই যে ইয়ার পরে কাইয়ার মনে রাখবো। ফার্স্টে কি ভাইয়া থেকে কাইয়া, আর পরে ইয়া থেকে ইয়ার, বন্ধু মনে রাখবো, ঠিক আছে? সো এই পার্টটুকু মনে রাখতে পারলেই হবে। কাইয়ার, দেখো মিলে গেছে কিন্তু, এটা হচ্ছে কি কাইয়া, যে কাইয়া, কে এ ই, কাইয়া, ইয়া পরে আর, কাইয়ার লাস্ট একটা তাপমাত্রা হবে আর কি। হ্যাঁ, এই তো, আশা করি এখন তুমি ভুলবাই না। হ্যাঁ, কি মনে রাখবা? কাইয়ার। সো কে এ ই মাইনাস ই এ বাই আর টি, তুমি ট্রাই করে দেখো, মনে থাকবে আশা করি। সো এই হচ্ছে আমাদের আরহেনিয়াস সমীকরণটা। হ্যাঁ, এবার আমরা এটাকে একটু মডিফাই করি। মডিফাই করাটা তোমরা ইজিলি করতে পারবা, এই পার্টটুকু মনে রাখতে পারলে মডিফাই একদম সহজ। চলো দুই পক্ষে আমরা ভাইয়া লন নেই। কেন লন নিব? কারণ এই যে ই আছে না, তাই ইটাকে ভ্যানিশ করতে আমরা দুই পক্ষে লন নেই। তাহলে লন নিতে কত বসবে বলো তো ভাইয়া? এখানে লন কে, এখানেও লন বসবে, বাট বি কেয়ারফুল ভাইয়া, আমরা জানি লন এ বিকে কিন্তু এমন লেখা যায়, সেটা হচ্ছে লন এ প্লাস লন বি। তাহলে সেই লজিকে আমি যদি এখানে লন নেই, এমন কিন্তু বলাই যাবে লন এ প্লাস লন অফ এ পুরোটা, এটা মনে মনে বি ভাবো, লন এ বিকে লেখা যাবে লন এ প্লাস লন বি, বি বলতে পুরোটা, ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এইবার দেখো লন কে তো আছে ইকুয়াল টু লন এও আছে, এই লন আর ই কাটা যায় না ভাইয়া, লন ই কাটা গিয়ে 1 থাকবে, বাকি পরে আসছে হচ্ছে মাইনাস ই এ বাই আর টি। বুঝা গেল? এবার আরেকটা ম্যাথমেটিক্যাল ব্যাপার মনে রাখতে হবে, এটা হচ্ছে জাস্ট পিওর ম্যাথমেটিক্স, যে ভাইয়া লন সামথিং যদি আমি লগ লিখি কেমন বসবে, ঠিক আছে? লনকে যদি আমি লগে লিখি, মনে রাখবা 2.303 দ্বারা মাল্টিপ্লাই করতে হয়। প্রমাণটা কি? প্রমাণটা আমি বলবো না, নিজে ট্রাই করবা। একটু হিন্টস দিয়ে দিই। হিন্টসটা হচ্ছে ভাইয়া লগ এ ভিত্তিক বি, এটাকে কিন্তু এমন লেখা যায়, ছোটবেলার নিয়ম, দুইটা লগ লিখবো, এ ভিত্তিক বি, তো এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, এখানে যা ইচ্ছা লিখতে পারি, চাইলে আমরা ইও লিখতে পারি। সো এখান থেকে একটু ভাই চিন্তা করে বের করে এটা কেমনে আসে, নিজ দায়িত্বে করে নিবা, যে লগ এক্স থেকে লন এক্সকে আমরা কিভাবে লগ এক্স লিখতে পারি, সাথে হয় কি 2.303 মাল্টিপ্লাই করতে হয়। এনিওয়ে, তাহলে লনকে কি লিখবো ভাইয়া? 2.303 লন কে, সরি লগ কে, এবার এটা হয়ে যাবে লগ কে। অনুরূপভাবে এখানে কি হবে, আবার যদি বলি 2.303 লগ এ মাইনাস, এখানে তো মডিফাই হবে না, জাস্ট ই এ বাই আর টি। এবার কি করতে পারি, এই সমীকরণটার দুই পাশে আমি 2.303 দ্বারা ভাগ করে দিই। ভাগ করলে এই পার্টটুকু কত আসে দেখো তো, এই পার্টটুকু আসে হচ্ছে গিয়ে লগ কে। আমি তো 2.303 দ্বারা ভাগ করতেছি, কিন্তু এটাকে ভাগ করে ফেলবো, ভাগ করে থাকবে হচ্ছে লগ এ, এখানে ভাগ করলে কি থাকবে ভাইয়া? মাইনাস ই এ বাই 2.303 আর টি। নর্মালি আমরা যখন এটাকে লিখি, আমরা এই পার্টটুকুকে আগে লিখি, সো আমি এটাকে আবার লিখতেছি ভাইয়া। সো লগ কে কত হবে, এই পার্টটুকুকে আমরা আগে লিখি, সো মাইনাস ই এ বাই 2.303 আর ইন্টু 1/t, এভাবে লেখা ভালো আর কি, লেখা হয়, পরে প্লাস লগ অফ এ। আমরা এই পার্টটুকুকে মাথায় রাখবো, ঠিক আছে? এর থেকেও একটা ইউজফুল ফর্ম আসবে একটু পরে, বাট খুব একটা টাফ না। কিন্তু তুমি দেখো, তুমি এটাকে যদি একবার ভালো করে প্রমাণ করে দেখো, এটা একদম সহজ হয়ে যাবে। আর যারা আমরা একটু ম্যাথ নিয়ে কাজ করতে পছন্দ করি, তার জন্য এটা খুব মজার একটা সমীকরণ, কিছুই না। ওকে, তাহলে ভাই আমি এগুলাকে মুছে ফেলতেছি, একটু এগুলাকে মুছে ফেলতেছি। এখন ভাইয়া এটা তো পেলাম, এখান থেকে পরীক্ষায় কি আসে? ম্যাথ তো আসবে, ম্যাথে আমি পড়ে যাচ্ছি, তার আগে পরীক্ষায় দুইটা গ্রাফ আসে, গ্রাফ খুবই ইম্পর্টেন্ট। কি গ্রাফ আসে ভাইয়া? পরীক্ষায় বলে যে তোমরা 1/t এর সাথে লন কে গ্রাফ আঁকাও, আরেকটা হচ্ছে 1/t এর সাথে লগ কে এর গ্রাফ আঁকাও, এবং উভয় গ্রাফের ঢাল পরীক্ষা আসে। উভয় গ্রাফের কি ঢাল পরীক্ষা আসে। তার আগে ভাইয়া একটু ভিডিওটা পজ করে এই পার্টটুকু উঠায় নাও তো, আমি একটু মুছে ফেলবো কয়েকটা লাইন, সেটাকে একটু উঠায় নাও। যদি উঠানো হয়ে যায় ভাইয়া, আমি কিছু কিছু লাইন মুছে দিচ্ছি, এই লাইনটা মুছে দিচ্ছি, চাইলে আমরা এটা মুছতে পারি, না মুছি এখানে। এবার দেখো তো আমি সমীকরণ থেকে গ্রাফ কীভাবে আঁকবো।
সমীকরণ থেকে গ্রাফ আঁকানো খুবই সোজা। নিয়ম হচ্ছে কি, এই দেখো ওয়াই অক্ষে কে আছে লন কে, তাই লন কে এর জায়গায় আমি ওয়াই লিখবো। এক্স অক্ষে কে আছে 1/t, তাই 1/t এর জায়গাতে আমি এক্স লিখবো। কোথায়? এই সমীকরণের মধ্যে। সো ভালো করে দেখো, লন কে আছে ওয়াই অক্ষ বরাবর, তাই এর জায়গাতে কি লিখবো? ওয়াই লিখবো। এটা 1/t না, এই 1/t কোথায় আছে ভাই? এক্স অক্ষ বরাবর, তো এই 1/t এর জায়গাতে আমি এক্স লিখবো। তো এই 1/t এর জায়গাতে আমি এক্স লিখলাম, আর বাকি যে পার্টটা আছে অর্থাৎ -ea/r কে আমি মনে করো একটা ধ্রুবক এম লিখলাম, হ্যাঁ মাইনাস সহ এটাকে আমি এম লিখলাম, আর এটা ধ্রুবক না লন এ, এটাকে আমি সি লিখলাম। দেখো তো এটা কি আসছে, y = mx + c। আমাদের কি একটা পরিচিত গ্রাফ? অবশ্যই ভাইয়া, এটা হচ্ছে একটা সরল রেখা যে y অক্ষকে সিতে গিয়ে কাটে। এখন মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, ঢালটা কি পজিটিভ না নেগেটিভ? দেখো ঢাল কিন্তু ভাইয়া নেগেটিভ। এখানে এম এর মান কত খেয়াল করলে বুঝবা। এখানে এম কত ধরছি আমি? -ea/r, কিন্তু ea একটা ধনাত্মক রাশি, আর ধনাত্মক রাশি, তো এইটুকু মাইনাস মানে কি ঢালটাও মাইনাস। আর যদি কোনো রেখার ঢাল পজিটিভ হয়, ঢাল পজিটিভ হলে ঊর্ধ্বগামী হবে, ঢাল নেগেটিভ হলে নিম্নগামী হবে। তাহলে রেখাটা কেমন হবে চিন্তা করো তো একটু। এটা অবশ্যই ভাইয়া এমন রেখা হবে, যেটাকে আমি পিছনে বাড়াতাম, এটা ভাই আলটিমেটলি ওয়াই অক্ষকে সি তে গিয়ে কাটতো। সি মানে কোনটা? এই যে লন এ তে গিয়ে কাটতো। বাট ওটা আমার লাগবে না, মাথায় রেখো গ্রাফ হয় এরকম এবং ঢালকে আমরা এভাবে প্রকাশ করি। বলো ঢাল কত এটার? ঢাল হবে কত? -ea/r। ঢাল কত হবে? -ea/r। এটা হচ্ছে ঢাল। তোমাকে এগুলো মুখস্থ করতে হবে না, তোমাকে এই সমীকরণ মনে রাখতে হবে। ওই যে কাইয়ার, ওইটাকে মনে রাখবা, ওইখান থেকে পরে প্রমাণ করে নিবা কিন্তু। ওকে, খুব বেশিক্ষণ লাগে না পরীক্ষায় প্রমাণ করতে, ঝটপট করে ফেলবা। আচ্ছা, তো আমরা এইটা পাইলাম কিন্তু একদম সেম লজিকে এটা আসি এখন, ঠিক আছে? এবার আমি এটাকে দেখাচ্ছি, খেয়াল করো। লগ কে বনাম 1/t গ্রাফ কেমন হবে? এবার লগ কে আছে ওয়াই অক্ষ বরাবর, আগে কি ছিল লন কে ছিল ওয়াই অক্ষ বরাবর, তাই লন কে এর জায়গায় ওয়াই লিখছিলাম। এই গ্রাফে কি হবে? লগ কে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এই জায়গায় আমি ওয়াই লিখবো ইকুয়াল টু এই 1/t আছে এক্স অক্ষ বরাবর। দেখো 1/t আছে এক্স অক্ষ বরাবর, এখানে এক্স লিখলাম। আর এই যে বাকি পুরো পার্টটুকু, এখানে এই পুরো পার্টটুকু এবার ধ্রুবক এম এর মতো, এটাকে আমি এম লিখলাম, মানে ধ্রুবক বলতে ঢাল আর কি এখানে। আর এই পার্টটুকু আরেকটা ধ্রুবক, যাকে আমি সি লিখলাম। সো এখানেও কি আসছে? y = mx + c। এবং এবারও কিন্তু ভাই দেখো m কিন্তু নেগেটিভ জিনিস, -ea/2.303r নেগেটিভ না, এইটুকু নেগেটিভ হতে কি এই গ্রাফটাও কিন্তু এমন হবে, কিন্তু এর ঢাল কত? এবার এর ঢাল হচ্ছে গিয়ে ভাইয়া -ea/2.303r। বুঝা গেল? তাহলে আমাদের এই গ্রাফগুলোর ঢাল যেন আমরা করতে পারি। সো লন কে বললে দেখো লন লেখাটাও ছোট, এখানেও ছোট থাকে। আর লগ কে বললে লগ লেখাটাও বড়, এই নিচের পার্টটুকু কিন্তু বড়। তুমি এখান থেকে খুব ইজিলি মনে রাখতে পারো। এখান থেকে ভাই পরীক্ষায় ম্যাথও কিন্তু আসছে। কীভাবে ম্যাথ আসে ভাই? তোমাকে ঢাল বলে দেয়, লাইক বলো ঢাল হচ্ছে -2, তাইলে ইয়ে কত? দেখো আমি এটা করে বলতে চাচ্ছি, দেখো যদি বলতো ঢাল -2, মনে করলে তো আমাকে বললো যে m = -2, কথার কথা, তাহলে ম্যাথটা কীভাবে করতাম? জাস্ট মানটা বসাই দিলাম, ধরলাম এর গ্রাফ বসে -2, তাহলে কত হইতো? -ea/2.303r। এই মাইনাস কাটা। এবার ইয়ে কত? পরীক্ষায় ইয়েটাই আস করে, মাল্টিপ্লাই করে দিব। সো 2 × 2.303, আর আর এর ভ্যালু কত? 8.314। এই তো, এটাই উত্তর। বুঝা গেছে? আশা করি আমরা এই পার্টটুকু বুঝতে পারলাম। আর একটু গেস করো তো ভাইয়া, এই ই এর একক কি হবে? সে হচ্ছে কি সক্রিয়ণ শক্তি। শক্তির একক কি? জুল। একক কি হবে? জুল। তবে হ্যাঁ, এটা হচ্ছে বা শক্তি প্রতি মোলে, প্রতি মোলের জন্য শক্তি কত হয়, হ্যাঁ তাই বলা হয় জুল পার মোল। ঠিক আছে, এটা হচ্ছে জুল পার মোল। আর নর্মালি এই মানটুকু বেশ বড় হয়, তাই লেখা হয় কিলো জুল পার মোলে। বাট একক মেনলি কি শক্তি বলে একক হবে জুল, আর শক্তিটা কাউন্ট করা হয় প্রতি মোলে, তাই পার মোল। আর এই মানটুকু যদি বড় হয় পরে আমরা মডিফাই করি কিলো জুল রেখি আর কি। ওকে, সো আশা করি ভাইয়া এই পার্টটুকু আমরা এখন বুঝতে পারলাম। এবার আমরা পরীক্ষার জন্য একটা ইউজফুল ফর্মুলা বের করব। এখান থেকে একটা ইউজফুল ফর্মুলা বের করবো। সো দেখা যায় কি করা যায়। সো মনে করি ভাইয়া যখন তাপমাত্রা T1, তার জন্য ধ্রুবকটা হচ্ছে K1 ধরে নিচ্ছি আমরা। এটা তাপমাত্রা, এটা হচ্ছে আমার কি বিক্রিয়ার হার ধ্রুবক। মনে করলা যখন তাপমাত্রা T1 বিক্রিয়ার হার ধ্রুবক K1, আর যখন তাপমাত্রা T2 হার ধ্রুবক K2। এটাকে আমি আবার লিখি একটু ভাই, তাহলে কত হবে? log of
K2 ইকুয়াল টু আবারও মাইনাস EA বাই 2.303 আর তাপমাত্রা এবার T2, তাপমাত্রা T2 এর জন্য হার ধ্রুবক K2 প্লাস হচ্ছে গিয়ে লন A, প্লাস হচ্ছে গিয়ে ভাইয়া লন অফ A। এবার কি করবো ভাইয়া, বিয়োগ করে দিই ভাইয়া। সমীকরণ মনে করে 2 ধরলাম, এটাকে 1 ধরলাম, ঠিক আছে। এই সমীকরণ নাম্বার 2 থেকে আমরা 1কে বাদ দিই, দেখো তো বাদ দিলে কত হবে। তো ডান পক্ষ বাদ যাবে আগে, তাহলে হবে এটা কি দেখো তো, লগ অফ K2 মাইনাস লগ অফ K1 ইকুয়াল টু, যখন আমি এটা থেকে এটাকে বাদ দিব দেখো তো এই পার্টটুকু কি পরস্পর ভাই কেটে যাবে না আসলে, এটা তো প্রত্যেকে যোগ আছে, বিয়োগ করলে কি এই পার্টটুকু কেটে যাবে, আর কি থাকবে এইটা মাইনাস এটা আমি আগে লিখি একটু, তাহলে মাইনাস অফ EA ডিভাইডেড বাই 2.303 আর T2, এটা থেকে বাদ যাবে কোনটা, উপরেরটা। দেখো বিয়োগ করছি, আবার কি এর মধ্যে আরও একটা বিয়োগ আছে, তার মানে ওভারঅল প্লাস হয়ে যাবে না, 2 মাইনাস 1, তাহলে EA ভাগ 2.303 আর T1। এখন বলো তো ভাইয়া, লগের ক্ষেত্রে বিয়োগ মানে কি, লগের অভ্যন্তরে কি ভাগ হয়ে যাওয়া না, আমরা জানি এটা, এটা কেমন লেখা যাবে, লগ অফ K2 বাই K1 ইকুয়াল টু, এখানে ভাই দেখো তো এই EA বাই 2.303 আর এই পুরো পার্টটুকু কিন্তু দুই জায়গাতেই কমন, তাহলে আমি কমন নিতাম এটাকে EA বাই 2.303 আর, এবং এই পার্টটুকু আগে লিখি, এটা কি হবে 1/T1, এটা কিন্তু প্লাস, আর এই পার্টটুকু তো মাইনাস আছে, মাইনাস 1/T2। সো এটা হলো ভাই সমীকরণ, এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা হলো আমাদের সমীকরণ, এটা আমাদের একদম মুখস্থ রাখিতে হইবে, বোঝা গেল। তাহলে ভাইয়া আমরা পরীক্ষার জন্য কি কি মনে রাখবো, সো যদি সামারি করতাম ভাইয়া, পরীক্ষায় আমরা কয়েকটা ব্যাপার মনে রাখবো, কি কি মনে রাখবো, এটা মনে রাখবো আর হচ্ছে কাইয়ার মনে রাখবো, জাস্ট 2টা পার্ট, আর কিছু মনে রাখতে হবে না। এবং ঢাল, ঢাল তো অবশ্যই মনে রাখতে হবে, বাট এটা সূত্র বলতে 2টা, এটা এবং হচ্ছে ওই যে আমাদের মানে মেইন সমীকরণটা মনে রাখবো, আর হচ্ছে গিয়ে ঢালগুলো মাথায় রাখতে হবে। সো যদি ভাই আমি সামারি করতাম, তার আগে ভিডিওটা পজ করে এই পার্টটুকু উঠায় নাও, যদি উঠানো হয়ে থাকে ভাইয়া এরপরে দেখেন আমরা এবার সামারি করি, হ্যাঁ, যে আমরা পরীক্ষায় কী কী মনে রাখতে হবে। সো প্রথমত ভাইয়া আরহেনিয়াস সমীকরণটা কি ছিল, আরহেনিয়াস বলছে যে কে ইকুয়াল টু, মানে বিক্রিয়ার হার ধ্রুবক ইকুয়াল টু আরহেনিয়াস কনস্ট্যান্ট e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT, টিও কিন্তু আছে, হ্যাঁ, বাট কীভাবে মনে রাখবো ভাইয়া, কাইয়ার লাস্টে একটা তাপমাত্রা এক্সট্রা আছে কিন্তু, ঠিক আছে, কাইয়ার এটা মনে রাখবো। আর লাস্টে কি মনে রাখলাম ভাইয়া, এরপর আমরা 2টা গ্রাফ পড়ছি, 2টা গ্রাফ পড়লাম আমরা, এবং 2টা গ্রাফই ইম্পর্টেন্ট। গ্রাফগুলো কি 1/T, একটা হচ্ছে লগ কে এর সাথে, একটা হচ্ছে লন কে এর সাথে, ঠিক আছে, 1/T। সো 2টাই কেমন আসে গ্রাফগুলো, 2টাই এমন আসে, কিন্তু লন কে যদি বলতাম তখন ঢাল কত আসতো, আর লগ কে বললে ঢাল কত আসতো। লন কে দেখো তো এই পার্টটুকু ছোট, লেখাটাও ছোট হবে, তাহলে মাইনাস EA, মাইনাস কেন ভাই, নিম্নমুখী গ্রাফটা, তাহলে মাইনাস EA বাই শুধুমাত্র আর, আর দেখো লগ লেখাটা কিন্তু লন থেকে বড়, ওই ক্ষেত্রে কত আসে, মাইনাস EA তো আসে, জাস্ট এক্সট্রা করে 2.303 আর। সো এই পার্টটুকু এবং এই পার্টটুকু মাথায় রাখবো। আর লাস্টে যেটা পড়লাম এটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তা হচ্ছে লগ অফ K2 বাই K1 ইকুয়াল টু EA ডিভাইডেড বাই 2.303 আর, 2.303 আর পরে 1/T1 মাইনাস অফ 1/T2, T1টা কিন্তু এখানে আগে, K2 যেমন আগে এখানে 1টা আগে, একটু ভুল করা যাবে না, হ্যাঁ। সো এই পার্টটাকে মনে রাখবো, সাথে এক্সট্রা করে যদি পারি আমরা ভাইয়া এই পার্টটাকে মনে রাখা বেটার, লগ কে ইকুয়াল টু মাইনাস EA বাই 2.303 আর T ইন প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট বলতে ওই যে লগ এটাকে কনস্ট্যান্ট বললাম আর কি। সো এগুলো মনে রাখতে পারলে খুবই ভালো হবে। সো আজকে তুমি যদি ভাইয়া এই পার্টটুকু বুঝে থাকো তুমি সাকসেসফুল। আজকে এইটুকু পড়ে কি মোর দেন এনাফ, পরীক্ষার জন্য ভাই এখানে থেকে প্রশ্ন আসতেই পারে। ওকে, তাহলে চলো ভাইয়া আমরা এখান থেকে 2-1টা এক্সাম্পল সলভ করে ফেলি। এবার তাহলে আমরা ভালো একটা এক্সাম্পল সলভ করে ফেলি। সো খেয়াল করে দেখো কি বলা আছে, 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটি বিক্রিয়ার হার ধ্রুবক 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হার ধ্রুবকের 2টা প্রশ্ন, একটা হচ্ছে দ্বিগুণ, একটা হচ্ছে দ্বিগুণ বেশি, তাহলে সক্রিয়ণ শক্তি কত হবে। একটু কোশ্চেনে পড়ো তো ভাইয়া, নিজেরা একবার পড়ো ঠান্ডা মাথায়, দেখো তো বুঝতেছে কিনা কি বলছে। চলো এবার সলভ করি যে আমরা ফার্স্টেই ভাইয়া তাপমাত্রাগুলো নিয়ে কাজ করতে হবে। তাপমাত্রা কিন্তু আমার লাগবে কেলভিন স্কেলে। সো তাপমাত্রা কত ভাইয়া দেখো তো,
T1 আর T2 নর্মালি আমরা করবো কি ভাইয়া T1 রাখবো হচ্ছে নিম্ন তাপমাত্রা, T2 হচ্ছে কি বেশি তাপমাত্রা। সো T1টা হচ্ছে কম তাপমাত্রা কোনটা 55°C অর্থাৎ 55 প্লাস 273 আমরা যোগ করি তো একটু। সো 55 প্লাস 273 যোগ করলে আসে হচ্ছে 328 কেলভিন। সো এই যে এই তাপমাত্রা হচ্ছে গিয়ে 328 কেলভিন, 28 কেলভিন, ঠিক আছে, এটা কেলভিনের কে, এটা কিন্তু আবার এই হাড় যুবকের কে ভাইবো না, হ্যাঁ এটা কেলভিনের কে। আর পরের তাপমাত্রাটা হচ্ছে ভাই দেখো 65°C, তাহলে অবশ্যই কত হবে, এটা হচ্ছে গিয়ে এটা প্লাস 10 হবে না আরও 338 কেলভিন। এবার প্রশ্নে কি বলে দিছে, প্রশ্নে বলে দিছে যে 65° তাপমাত্রার জন্য যে হাড় ধ্রুবক অর্থাৎ কে, 65 জন্যকার কে হচ্ছে, আমি 1 নাম্বারটা করতাম আগে, মনে করেন 1 নাম্বারটা করতেছি, 65° জন্য আমি এভাবে লিখি ভালো হবে যে কে 65, ঠিক আছে, 65 জন্য যে হাড় ধ্রুবক ওইটা হচ্ছে 55° যে হাড় ধ্রুবক না তার দ্বিগুণ, আমি 1 নাম্বারটা করতেছি, ঠিক আছে। আর যদি আমরা ভাইয়া 2 নাম্বারটা করতাম, 2 নাম্বার অঙ্কটা কেমন হইতো, সে বলছে যে 65° যে হাড় ধ্রুবক ওইটা হচ্ছে 55° যে হাড় ধ্রুবক ওইটার ভাইয়া দ্বিগুণ বেশি, দ্বিগুণ বেশি আর দ্বিগুণ কিন্তু সেম না, বি কেয়ারফুল, দ্বিগুণ মানে দ্বিগুণ, দ্বিগুণ বেশি মানে হচ্ছে তো আগেরটা আছে প্লাস দ্বিগুণ, তার মানে কে 65 এরকম হবে যে দ্বিগুণ বেশি মানে হচ্ছে আগেরটা তো আছেই প্লাস আগেরটা এর দ্বিগুণ বেশি হবে, তার মানে এক কথায় বললে মোট 3 গুণ, ঠিক আছে। সো এটা হবে কি 3 অফ কে 55, বুঝা গেছে। সো আশা করি ভাই আমরা এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি, ল্যাঙ্গুয়েজটা আশা করি বোঝা গেছে। দ্বিগুণ বেশি, দ্বিগুণ মানে দ্বিগুণই, আর দ্বিগুণ বেশি মানে হচ্ছে 3 গুণ। যদি বলতাম 4 গুণ বাড়ছে মানে কিন্তু ভাই 5 গুণ হওয়া, 4 গুণ হওয়া মানে 4 গুণই, আর 4 গুণ বাড়া মানে কিন্তু 5 গুণ হওয়া, ব্যাপারটা মাথায় রাখবো আমরা। এবার দেখো কি বলছে সক্রিয় শক্তি কত, আমরা কিভাবে আগাবো, ওই যে লগ অফ K2 বাই K1 ইকুয়াল টু EA বাই, দেখো মেইন সূত্র লিখলে কিন্তু মানে বড় যেটা বড় ফর্মুলা লিখলে কিন্তু ভাই এখানে কোনো মাইনাস থাকে না। সো EA বাই 2.303 আর 1/T1 মাইনাস 1/T2। সো এখানে ভাই আমরা করছিলাম কি, আমরা 1 ধরছিলাম হচ্ছে 55 কে, অর্থাৎ এই তাপমাত্রাটাকে 55°C কে। তো কি হবে এই 55 এর জন্য যে কে না এটাকে আমি 1 ভাবতে পারি, তুমি এটাকে এমন লিখতে পারো চাইলে, হ্যাঁ আমরা যদি 1 নাম্বার ম্যাথটা করি তুমি এটাকে ভাবতে পারো K2, এটা হচ্ছে 2 অফ K1 এমন ভাবতে পারো, যে 1 হচ্ছে গিয়ে ভাই 55°C এর ঘটনা না, আর 2 হচ্ছে কি 65 এর জন্য, তাহলে মানটা বসায় দাও, তাহলে লগের জায়গায় লগ K2 মানে হচ্ছে 2K1, 2K1 বাই K1 ইকুয়াল টু আমার তো ই এর মানটাই বের করতে হবে, ভাগ 2.303 ইন্টু আর এর ভ্যালু বসায় দিই 8.314, এবার মানটা বসাও 1/T1 মানে 1/T1 হচ্ছে 328 মাইনাস 1/T2 338। এবার এই পার্টটুকু বের করা যাবে, দেখো এটা একটা কাটা, লগ 2 আসবে, এই পার্টটা আমরা একবারে করতে পারি, দেখো এটা হচ্ছে কি লগ ইন্টু 2 মানে লগ 2, সরি লগ ইন্টু না লগ 2, এটা হবে কি লগ 2, এই পার্টটা মাল্টিপ্লাই হবে এই মান দিয়ে না, তো এই মানটা মাল্টিপ্লাই করবো, এই মানটাও মাল্টিপ্লাই করবো, ইন্টু 2.303 ইন্টু 8.314। এরপরে ভাইয়া এই পুরো মানটা কিন্তু ভাগ হবে, তাই একটা বড় সড়ো ভাগ দিব এবং ভাইয়া প্রপারলি ব্র্যাকেট দিব, ঠিক আছে, এটা অ্যান্সারটা থাকবে ভাগ হচ্ছে এই পুরো মানটুকু, ঠিক আছে, ভাগ হচ্ছে কি ভাইয়া যে 328 এর ইনভার্স মাইনাস হচ্ছে কি 338 এর ইনভার্স, ঠিক আছে, এটার ইনভার্স, এটার ইনভার্স। যদি আমরা এই পার্টটুকু বের করতাম এই মানটা আসে প্রায় 63,000 প্রায় আসে, এটা ইয়ে আসবে হচ্ছে কি 63900 এত আসে। আর একক কী হবে আমরা বলেছিলাম কিন্তু এর একক কী হয় জুল পার মোল হয়। আর তুমি চাইলে এটা এমন লিখতে পারো কিন্তু, হ্যাঁ চাইলে এমন লিখতে পারো 63.9 কিলো জুল পার মোল, এমনও লিখতে পারো, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই তো খুব টাফ ছিল কি। আর যদি ভাইয়া বলতো 3 গুণ হয় মানে 2 গুণ বৃদ্ধি পায়, মানে বলতো আমি 2 নম্বর ম্যাথটা করতাম এখানে জাস্ট 3 বসতো, 2 নম্বর ম্যাথটা করলে এখানে 3 বসতো, একটা ভিন্ন উত্তর আসতো। বাট আপাতত আমরা করলাম কি 1 নাম্বারটা করলাম তাই এখানে 2 ছিল, ওকে। সো পরেরটা আমরা নিজ দায়িত্বে করতেই পারবা। সো আশা করি আমরা ম্যাথগুলো বুঝতে পারলাম। এই পার্টটুকু পুরোপুরি ম্যাথমেটিক্যাল, হ্যাঁ এখান থেকে ম্যাথই বেশি আসে, ভর্তি পরীক্ষা বলো বোর্ড পরীক্ষা বলো দুই জায়গার জন্যই ব্যাপারটা ইম্পর্টেন্ট। সো এই ছিল আমাদের বিক্রিয়ার, হ্যাঁ বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, মেনলি বলা ভালো বিক্রিয়ার হার ধ্রুবকের উপর। কারণ কি বিক্রিয়ার হারটা কেন চেঞ্জ হয়,
হার ধ্রুবক চেঞ্জ হয় বলে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।